হ্যালো গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি আবার একটি কমেডি ভিডিও, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও থেকে, যার নাম হচ্ছে টিকটক পৃথিবী। টিকটক পৃথিবী। টিকটকের সাথে পৃথিবী মানে মিলিয়ে দিয়েছে। টিকটক পৃথিবী মানে যদি পৃথিবীটা কিন্তু টিকটকে গিয়ে, হ্যাঁ মানে সবাই যদি টিকটকার হবে এরকম টাইপের কি একদমই ব্যাপার না। জানি না, দেখা যাক যা হবে প্রচন্ড মজাদার হবে, এটা একদম এক্সপেক্ট করা যেতেই পারে। কারণ রাকিব ভাই আর খাইরুল ভাই এই দুই ভাই মিলে দুই ভাই পাটাপাটি কাপিয়ে একদম খুব শর্ট টাইমের মধ্যে এত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট তারা কিভাবে বানায়, এই সিক্রেটটা আমাদের জানার খুব ইচ্ছা ভাই। প্লিজ একটু বলো যে কোন টাইমে তোমরা এই সেরকম টাইপের এত সুন্দর স্ক্রিপ্ট কিভাবে লেখো। আর মানে লেন্দি, মানে এত সহজ না, কিন্তু একটা ছোট ভিডিও কিন্তু করা যেতে পারে। মানে মিনিমাম 17 থেকে 18 মিনিট 20 মিনিট মোটামুটি 17 থেকে 20 মিনিট থাকবে। এই সময় নিয়ে এতক্ষণ ভিডিও করা, এতটা করা মানে তার মাঝখানে কত রিটেক এইসব অনেক ব্যাপার থাকে। তো এইগুলো কিন্তু একদম সহজ ব্যাপার নয়। কতটা ডেডিকেট ডেডিকেশন, টিমটা খুব সুন্দর, এত এইভাবে কাজ করা যায় সেটা এদেরকে দেখে শেখা উচিত। একদম তাই। তো যাই হোক, চলো বেশি বকবক করে আর টাইম ওয়েস্ট করব না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। বংসের রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম বংস রিঅ্যাকশন। চলো দেখে নিই ভিডিওটা, তারপর হয় বাকি কথা। চলো টিকটকের পৃথিবী, টিকটক পৃথিবী, ওই টিকটকেরই পৃথিবী। টিকটকার প্রিন্স আতেল ভাই 12 মিলিয়ন ফলোয়ার নিয়ে এই বেয়াদব টিকটক দুনিয়াতে শীর্ষে অবস্থান করছে। বিটিএস আর্মি দেলোয়ার মুন্সি ওরফে মেয়ে ছেলে দেলোয়ার। মেয়ে ছেলে বলতে কি সে মেয়ে না ছেলে, উভয় তার ভিতরে বৈদ্যমান। টিকটকার এঞ্জেল ফারুক মাস্টার্স পাস করে চাকরি না পেয়ে টিকটক পেশাকে আপন করে নিয়েছে এই ফারুক। এই জন্যই বলেছে ছেলে উভয় বলছে। এইটা যাওয়া যাবে না, এই না আমাকে নেবাই প্রিন্স আতেল ভাই টিকটক শুটিং চলতে আছে, ঘন্টা ধরে সময় লাগবে, এরপরে যাও। কার শুটিং চলে? প্রিন্স আতেল ভাই। এই আতেল কিনা রে? আরে কাকা, আতেল ভাই রে চেনেন না, যার টিকটকে 12 মিলিয়ন ফলোয়ার। 12 থাক আর 100 থাক, আমার দেখার দরকার নেই, তুমি ছাড়ো এই রিকশা যাও। এই কইছি ভাই, আতেল ভাই এদিকে এদিকে। এই কি হইছে? এই দেখেন এই ঠেললে ঠুললে ঢোকা বাজাইছে। কিন্তু বাজে ব্যবহার কেন করো? তারা সাধারণ মানুষ, তারা ঠেললে ঠুললে আমার দিকে কেন আসে? একটি মাত্র সেলফির জন্য আসে। তুমি তাদের সাথে বাজে ব্যবহার করো, সমস্যা নাই। আঙ্কেল আর রিকশাওয়ালা ভাই, আমার সাথে অবশ্যই সেলফি তুলবেন। আমি যত বড়ই সেলিব্রিটি হই না কেন, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ চলাফেরা আমার। সমস্যা নেন, সেলফি তোলেন। এই ভাই আমি তো বুঝছি আপনি রিকশাওয়ালা ভাই, হয়তো আপনার মোবাইল নাই, কোনো সমস্যা নাই। আমার মোবাইল দিয়ে আমি বিউটি প্লাস ক্যামেরা আছে, এখনই সেলফি তুলে দেবো। আপনি আমার জামাইলের আইডিটা দেন। জামাইলের আইডি না না ভাই, জিমেল আইডি। জিমেইল আইডি আপনার জিমেইল আইডি আছে, ওইটা দেবেন, আমি এডিট করে পাঠাই দেবো। আমার ছবি এবার এডিট ছাড়া ভালো দেখায় না। দেন আঙ্কেল জিমেল আইডিটা দেন। না ভাই পারছে। এই আঙ্কেল, আপনি কার গায়ে হাত দিলেন? আপনি জানেন সে একজন টিবিএস এর সদস্য। টিবিএস না ভাই, বিটিএস। সে একজন বিটিএস এর সদস্য। সে জাপান থেকে ট্রেনিং নিয়ে আসছে টিকটকের উপরে। জাপান না, কোরিয়া। কোরিয়া থেকে টিকটকের উপর ট্রেনিং নিয়ে আসছে। আপনি তার গায়ে হাত দিলেন কেন? তুমি কে? আমি কে? আপনি জানেন না আমি প্রিন্স আতেল ভাই? ও আতেল আমার প্রিন্স হয়েছে, তার বাপের সাথে কথা বলতে ঘৃণা না করে তা সাবাল বলে তামাক খেয়ে যাও। তুমি নামো। আবার কথা বলেন, আমার শুটিং চলতে আছে না, অন্য রাস্তা দিয়ে যান, নাইলে এখানে খালাই শুটিং দেখেন। আমি এই রাস্তা দিয়ে যাবো। আমি এই রাস্তা দিয়ে যাবো, খবরদার আঙ্কেল। তুমি যদি চাই আমার এই যে চুলের কালার আমদের চুলে, তাও তো করা যাইবে না, এত রম্বা তো নাই। হ্যাঁ প্রিন্স আতেল ভাই গায়ে হাত। এই 12 মিলিয়ন ফলোয়ার কই? ফলোয়ার গুলো
সভাপতি এই তো এসে গেছে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। সভাপতি ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বকলেট গাজী এত সকাল সকাল আমার বাড়ি? তো এই অঞ্চলে তো বসবাস করার কায়দা নেই। থাকে এই অঞ্চলে কি বন্যার পানি উঠছে? এইখানে এই যে ছেলেপেলেরা টিকটাক না ফিকটাক কি সব করতেছে। আমি সকালে যাচ্ছি অফিসে, আমার রিক্সা আটকাই দিচ্ছে। রিক্সা আটকাই দিছে? রিক্সা আটকাই দিচ্ছে, আমাকে যাইতেই দিল না। তুমি কি ওই পোলাপানের নাম জানো? কি জানো বলো, আতেল না বাতেল, ওই প্রিন্স, আবার আতেল থেকে প্রিন্স হয়েছে। আচ্ছা প্রিন্স, আতেল আর বাতেল তিনজন। বাতেল মানে একজনের নামই না আতেল মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওই আতেল প্রিন্স না বাতেল প্রিন্স, আমি যেহেতু বিষয়টা আমাকে জানাইছো আমি বলে দিলাম, আমি এর একটা ব্যবস্থা দেবো আর তুমি বাসায় যাও। তো আমার ওই যে একদিন অফিস মিস হয়ে গেল। তার আমি কি তোমার অফিসের বসের পাওয়ার দ্বারাই তো যে কাজ? না না না, ওইটা কি বলে, তাই কি হয়? যাও। আচ্ছা ঠিক আছে, আপনি তো দেখেন। এই তো বলছি মেয়েও ছাড়ছে না কি? মা মেঘলা, তুমি এখন স্কুল ড্রেস পরো না? স্কুল যাবা না? ভালো মেয়ে মামাই কিন্তু। না বাবা, আজকে স্কুলে যাব না। আজকে একজন বিশেষ অতিথি আসবে বাবা। সে আসলে তুমি কিন্তু তাকে একটু সম্মান করে কথা বলবে। আমিও তাকে অনেক সম্মান করি, তোমার থেকেও বেশি। হাই হাই আম্মু, দেখো যে তারা চলে এসেছে। বিখ্যাত টিকটকার প্রিন্স আতিল ভাই, আমার স্বপ্ন। আতিল ভাই, আতিল ভাই, আতিল ভাই। হ্যালো ব্রাদার। আতিল ভাই ব্রাদার না, আমার বাবা। হ্যালো মাই ডিয়ার মুরব্বি, নাইস টমেটো। টমেটো? টমেটো না, মিটু। আচ্ছা টমেটো টু। ওকে তাহলে মেঘলা শুরু করা যাক। আমার তো জায়গায় জায়গায় শিডিউল দেওয়া, আমার তো টাইম তুমি জানো অনেক মূল্যবান। আজকে আপনি আমাকে সময় দিয়েছেন, আমি অনেক ধন্য। মোবাইল নিন, মোবাইল নিন। আমার পরিচয় করাইতেই মুরব্বী, আমার সদস্য আমার দলেই এক বিখ্যাত টিকটকার, আপকামিং নেক্সট ডে সে টিভিএস এর সদস্য। আবার টিভিএস না, বিটিএস। মোবাইলটা তুমি আমার কাছে ধরবা। মেঘলা প্রথম ওই গানটা আমার দ্বারা ইচ্ছা গাবা, তারপর ক্যামেরা ঘুরাইয়া এই যে মুরব্বির ধারে নেবা, মুরব্বির ধারে নিলে তুমি ওই লাইনটা গাবা। ওকে ওকে, নাও রেডি অ্যাকশন। এটা হলো মায়ের স্বামী, এটা হলো আমার স্বামী। কাট কাট কাট। না ভাই, এই মুরব্বি তো আহা আহা দিলে না। এই তো এই মেঘলা, তুমি শিখাও নাই? ওনার কাছে যখন গেলা এটা আমার মায়ের স্বামী, তখন উনি বলবেন না আহা আহা করেন দি হালাল করবো। কি কইতে আসছো তুই? মেঘলা তুই এই ব্যাটারে তোর স্বামী কইলি কিসের জন্য? আমি কি এই চ্যাটের দ্বারা তোর বিয়ে দিচ্ছি? আপু তুমি ওর সাথে বেয়াদবি করছো কেন? আমি বেয়াদবি করতেছি, তুই ওনার স্বামী কইলি কিসের জন্য? স্বামী বললে কি স্বামী, আর হলেও বা দোষ কি? উনি কত বড় বিখ্যাত সেলিব্রিটি একজন মানুষ, টিকটকার বিখ্যাত। তুমি ওনাকে অপমান করবে না। তোর মায়ের এই কইতে আসছি দাঁড়া, তোর মা কই? সে কিন্তু BTS এর fan। আমার হচ্ছে এই জানো মার মুখে নো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ড্যারেন স্যামি। আহা স্যামি, আজা স্যামি, স্যামি ড্যারেন স্যামি, আহা স্যামি। এই জানো মানু কি মেঘলার মা, তুমি এই লোকটার লগে সাথে বসে এভিলেভিল কি করতে আসছো? আমি তো টিকটকের ভিডিও ছাড়মু ড্যান্সের, এই জন্য অনুশীলন করতে আছি। ভালো কথা, আমার এই যে পরিচয় করাই দি, সে আমার জান প্রিয়, প্রাণ প্রিয়, শ্রদ্ধেয় আমার ড্যান্স মাস্টার। কি হলো? আশীর্বাদ, কোন কাইন্ড অফ আশীর্বাদ দিলাম? আশীর্বাদ করতে ছাড়। তার উনি কিরম ড্যান্স মাস্টার তোমার সিআইট করবে? আপনি কোনো টেনশন করবেন না। আমি যাকে একবার ড্যান্স শিখাই তাকে অনেক যত্ন করে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে ড্যান্স শিখাই। আর আমার রেকর্ড হয়, আমি যে বাড়ির বউকে একবার ড্যান্স শিখাই তার আপন স্বামীর থেকে অনেক যত্ন করে ড্যান্স শিখাই, তাই না? আর আপনার বউর সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে।
তার আমি অনেক এক্সট্রা ক্লাস নেব, যা অনেক যত্ন সহকারে আমায় নিতে হবে। সেই জন্য আমি তাকে আমার বাড়ি নিয়ে একান্তে এক্সট্রা ক্লাস করাবো। কি মেকলার মার তোমার লগে কথা হয়ে গেছে, হে তোমার বাসায় নেবে? আমাকে বাসায় তো গুড়াগাড়া আছে, হাউকা হইবে, এর মধ্যে আমি তো মনোনিবেশ করতে পারবো না। আমাদের বাসায় হাউকাও নেই, আমাদের বউ বাচ্চা আছে না? প্রশ্নই ওঠে না, কারণ আমি তো এখন পর্যন্ত সিঙ্গেল, বিয়েই করিনি। মারটা কালি ফাঁকা, বিয়েই করেন নাই? অগর না, জানো এই ছাড়ের কত অবদান এই ড্যান্সের পিছে। ছাড় আজ পর্যন্ত মাতারি গো ড্যান্স হিয়াইতে নিজেই বিয়ে হওয়ার সময়টা পাই নাই। তাছাড়া ছাড়, আপনি কষ্ট নেবেন না, মনে কাঁদবেন না। আমাকে যে সমস্ত মাতারিকে আপনি ড্যান্স হিয়াইছেন মনে করবেন আমরাই আপনার বউ। আশায় তো আমি বেঁচে আছি, বুক বেঁধে আছি। তোমরা যদি থাকো পাশে, বিয়ের কথাই কি আর মাথায় আসে? ঠিক বলছেন ছাড়। শোনেন, আপনার বউকে আমি যে ধরনের ড্যান্স শিখিয়েছি তাই যদি এখন একবার দেখাই তাও যদি খুশি হয়ে যেতে পারে। চলো চলো। आजा 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 हे चुम्मा चुम्मा दे दे चुम्मा चुम्मा दे दे चुम्मा चुम्मा बोला 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 আমার বউরে রইয়া দিলে খারাপ তো টিকটক শুনাইতে আছি আর আমি চল আজ আমি পুলিশের দ্বারা কমপ্লেন করবো। অগর অ্যাঞ্জেল ফারুক কি ভাবছে পুলিশ? আরে ওই তো একটা পুলিশ অফিসার আইতে আছে, আমি ওনার দ্বারাই কইয়ে দেই, এলে আর থানা তোমার যাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। আপনার দ্বারে আমারে কই কমপ্লেন আছে? চাচা আপনার সব কমপ্লেন আমি শুনবো। এই আমার একটা কাজ করে দেন দি আগে। কি কাজ? এই মোবাইলটা ধরেন, যখন আমি বলবো তখন ভিডিওটা অন করবেন। হলে কি হইবে স্যার? যা হবে সেটা পরে দেখাবেন। স্যার ভিডিও অন করবো? হ্যাঁ অন করবেন। এই করছি। যখন আমি বেকার ছিলাম, করনি আমায় বিয়ে, এখন আমি পুলিশ হয়ে ঘুরি পিস্তল নিয়ে। স্যার এটা কি হলেন আপনি? টিকটক ভিডিও। কি আপনি পুলিশ হয়ে টিকটক করেন? কিসের পুলিশ? এই দেন না আমার মাথা চুলে কালার করা। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমি বানাইছি শুধুমাত্র টিকটক ভিডিও করার জন্য। আর এই যে আমার এই প্লাস্টিকের বন্দুক, আরে বাবা আমি তো একজন টিকটকার। এতক্ষণ আপনি আমার দিয়ে টিকটক করাইছেন? টিকটক নিয়ে মরছে। বাহু আমি এখন চাচা আপনি হলেন এখন হাসপাতালে। হাসপাতালে কই? আমি তো গাছতলায় হওয়া। আসলে ডাক্তার এখন বাইরে তো, তার জন্য আপনাকে এখানে এনে রাখা হয়েছে। স্যার স্যার এদিকে আসেন। নাস তুমি আমাকে বলাইছো? জি স্যার আমি ডাকছি, এই যে রোগী উঠছে। আঙ্কেল আমি ডাক্তার মইনুদ্দিন কবিরাজ, এমবিবিএস শালসা, এফসিপিএস গাছগাছরা, স্পেশালিস্ট ঘাপাসরা, ফ্রম কামরূপ কামাখ্যা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার চিকিৎসা আমি করবো, কিন্তু আমাকেও আপনার সাহায্য সহযোগিতা করতে হইবে। না এত রোগীর সহযোগিতা না করলে ডাক্তার চিকিৎসা বা কেমনে করে? কি মাগো কি সহযোগিতা করবো? তেমন কিছু না, আপনি শুধু আমাকে কান্দে চড়িয়ে বইবেন। ও মনে হয় যে নগ হাসপাতালে উইলছে আর নাই, সেটা আমার কান্দে করিয়ে দেবে না? ঠিক আছে সমস্যা নাই, আমি কান্দে চড়তে রাজি আছি। টিকটক নাকি Hey, lama.
এই হট বয় এই সে বইছে মোবাইল দাও তোমরা এখন চলে যাও ডাক্তার সাহেব আমার লই কি হলো তো বুঝলেন না এটা কোভিড ড্যান্স দিলাম কোভিড ড্যান্সে আবার কি আফ্রিকায় ওই চিকিৎসা করতে যাই মানুষ মারা গেলে এরা ওই কান্দে লইয়া কোভিড ড্যান্স কি মরা মানে ড্যান্স তার আমার লইয়া করলেন কিসের জন্য এটা তো আমার টিকটক হলাম টিকটক হচ্ছে না তুমি আমার লইয়া মাগো একটা আদান তারু আলাউকার পুরা তো গই হাসপাতাল আমি বন্ধ করব তার আমি চিন্তা করে চাইতে আছি আমার খালি বস পাশের এলাকার একজন সভাপতি আইছে আপনারা যেন কি বলবে ডাক দেব বস ডাক দে ভাই এদিকে আসেন বসেন কেউ বলে টিকটক আবার টিকটক ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ওই পাশের এলাকার সভাপতি বস 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 মোরা 100 টয়লেট বানানোর কাম পাইছি হ্যালো এই হলো ওই আমার টিকটক করার জন্য আমার একটা লেহেঙ্গা লাগবে লুঙ্গি কিনে দিতে হবে লুঙ্গি দেখি আর এই যত্রার পর লুঙ্গি না লেহেঙ্গা আচ্ছা শোনা তুমি লাইনে থাকো আমার সামনে লোক আছে বিদায় করে দিয়ে নিয়ে লাইনে থাকো আচ্ছা কাকা তাহলে আপনি 100 বার টয়লেট করেছেন বাবু আমি টয়লেট করি নাই আমি তো পাশের এলাকার সভাপতি তাহলে টয়লেট করলো কি আরে বস আমি টয়লেট এই তুই 100 বার টয়লেট করেছিস তা তুই কি এর করলি 100 বার টয়লেট হ্যাঁ টয়লেট করি নাই আমরা 100 টয়লেটের কাম পাইছি দাঁড়া শোনা বলো তা তুমি জানি কোন এলাকার সভাপতি হতে যাচ্ছ কোন এলাকার সভাপতি আমি ইয়া কইছি আমি কইছি টিকটক আর আমার লেহেঙ্গা লাগবে আচ্ছা আচ্ছা লাইনে থাকো আমি একে বিদায় করে দিয়ে নি আচ্ছা কাকা তাহলে আপনি পাশের এলাকায় টয়লেট করি আরে আমি টয়লেট করি নাই বাপু আমি তো পাশের এলাকার সভাপতি তাহলে টয়লেট করলো কিটা আরে বস আপনি আমার কথাটা একটু শুনেন দাঁড়া তিনজন করে কথা লাগু হ্যাঁ শোনা তো তুমি যে 100 পিস টয়লেট বানানোর কথা বলতিছো হলো বাড়া ঘরে বাইরে তো আমরা লোক 2 জন তাই 100 পিস টয়লেট দিয়ে তুমি কি করবা কয় বছরে আমরা কাজ সারবো এই টয়লেটে টা দিয়ে দেওয়ার কাম না এই মাগুর পর আমি কইছি আমার লেহেঙ্গা লাগবে টিকটক করবো টিকটক শোনা তুমি রাগ করে না তুমি লাইনে থাকো আমি এদের বিদায় করে দিয়ে নি আচ্ছা কাকা তাহলে আপনার 100 পিস লেহেঙ্গা লাগবে আরে বাপু আমি লেহেঙ্গা দিয়ে করবো আমি পাশের এলাকার সভাপতি তাহলে তুই 100 পিস লেহেঙ্গা লাগবে তোর আমি লেহেঙ্গা দিয়ে কি করব এই তুই লেহেঙ্গা দিয়ে কি করবি মানে আমার কিন্তু মাথা মুটা গুলাই যাচ্ছে সব এই পাড়া এই মুরাব্বি এই লেহেঙ্গার সমাধান আমার করে দিতে হবে কাকা কি করতে আছে ক্লিয়ার করে বলেন আরে বাপু আমি পাশের এলাকার সভাপতি বলো সেই পাড়া তো আমি সেই সময় ধরে শুনতেছি পাশের এলাকার সভাপতি তারপরে টুক বলেন আমাগো এলাকায় পোলাপানেরা টিকটক করতে আছে হেরা রাস্তার মাঝে রিক্সা গাড়ি সব আটকাই দিয়ে হেরা টিকটক করে হেরা মানুষকে খুবই বিরক্ত করতে আছে শুধু তাহাই নয় আমাগো ওই যে হসপিটাল আমাগো এলাকায় একটা এই হসপিটালের ডাক্তার নার্স পর্যন্ত টিকটক শুরু করতে আমাগো এলাকার লোক খুবই বিরক্তিকর অবস্থায় আছে আপনি এর একটা ব্যবস্থা করেন আমাগো এলাকায় টিকটক বন্ধ করেন সম্ভব না কেন হলো বাড়া টিকটক বন্ধ করা কি করে সম্ভব আমার নিজের ঘরের আপন বউ সে টিকটক করবে আমার কাছে লেহেঙ্গা খুঁজতেছে হ্যাঁ বাড়া আমার বউ আপন বউ যদি না হতো তাহলে আমি কবে তালাক মাইরে দিতাম কেমন যেন আমার কাছে খালি কাবিনের টাকা নাই এই জন্য তালাক দিতে পারতেছি না বাড়া রাজনীতি করে টাকা গুছাচ্ছি ওই বউ আমি কোন সময় ঠাস করে তালাক দিয়ে দেবো তুই মোবাইলে কারে তালাক দিবি কইলি শোনা তুমি শুনে ফেলাইছো তোর সোনা তোর মায়েরে বলাইয়া আমি কইতে আছি তুই আমার তালাক দিবি না বাবা ওইটা আমি ভুল করে বলিস এই মুরব্বি এখনো বসে রয়েছে শোনো আমি তো কিছু বলিনি আমি তুমি টিকটক করো কাকু কাকু একটু দাঁড়ান কাকু আমার একটু সাহায্য করবেন সাহায্য আচ্ছা দাঁড়াও টাহা দিতে আমার টাহা লাগবে না কাকু আমার নাই পৃথিবীতে কেউ নাই যে আমার একটু সহযোগিতা করবে বুঝলাম না বিষয়টা তোমার পৃথিবীতে কেউ নাই আবার টাহাও লাগবে না তার 15 মাস সহযোগিতা চাও আমার একটা ভিডিও বানাই দেবেন ভিডিও কি ভিডিও ওই টিকটক কি তোকে পাইছে কি টিকটকে আর তুই কয়রা সীমানো তুই টিকটক দিয়ে হরবি কি
টিকটক করলে মানে ভাইরাল হয়। এ ভাইরাল কি তোকে বাদ দেবে আয়? না, টিকটক করলে অনেক ফেমাসিটি পাওয়া যায়, আবার মানে সম্মান করে। এই কথা তোর কি ডাক কইছে? টিকটক করলে মানুষ সম্মান দেয়? টিকটকে তোরা যে মস্তিষ্ক বিকৃতি করা যেসব কন্টেন্ট আপলোড দেও, ওগুলো দেখে মানুষ তোকে সম্মান দেওয়া তো দূরে থাক, মানুষ আরো তোকে নিচু চোখে দেয়। মানুষ হয়তো বা এইগুলো দেখে আসে, কিন্তু ওই হাসা মানাই কিন্তু সম্মান দেওয়া না। এ মানুষ তো চিড়িয়াখানার বান্দর যে কেউ আসে, তার বান্দর রে কি কেউ সম্মান দেয়? উল্টা খোঁচা দেয়, মানুষের দেখে সম্মান পাওয়া, সম্মান পাইতে গেলে মানুষেরও ভালো কিছু দিতে হয়। তোরা কি দেও মানের শিক্ষামূলক কি দিতে আছো, আর সুস্থ মস্তিষ্কের বিনোদনটাই বা কি দিতে আছো, এটাও কিন্তু একটা প্রশ্ন। এগুলো যতক্ষণ না দিবি বাবা, মানুষ তোগুলো বান্দর নাচাইলেও সম্মান কিন্তু করবে না। তাই এখন তোমায় আছে ভালো কিছু দে, মানে রে শিক্ষামূলক দে, বিনোদনমূলক দে, কিন্তু সেটা জানো সুস্থ মস্তিষ্কের শালীনতা মান্য হয়। সেই বিনোদন সামাজিকতা বজায় রেখে তোরা ভিডিও বানা বাবা, তোরা দেখবি সত্যি সত্যি ভাইরাল হবি আর না হবি, কিন্তু মাইন্ডসেটে সম্মান ঠিকই পাবি, বুঝছো? দাঁড়ান কাকু, আপনার কথা কইছি? হ্যাঁ কাকু, আমরা যে এতক্ষণ ধরে কথাটা কইলেন না, মই এই ভিডিও করি আর টিকটকে ছাই দিয়ে দিছি। এখন তো মানুষ খালি আমার দিয়ে টিকটক করাইছে, মোবাইল ধরাইছে, আর তুই আমার এই হান্নাই টিকটকের ভিতরে তোর কিছু না। সত্যি প্রত্যেকবার একদম মানে প্রত্যেকটা কন্টেন্ট এদের পুরো ডিফারেন্ট হয়, মানে দেখে সত্যি খুব ভালো লাগে আর বেশ মজাদার হয়। লাস্টে একটা মেসেজ, প্রত্যেকটাতে একটা করে মেসেজ থাকে। মানে টিকটকটাকে কিন্তু আলটিমেটলি ওইভাবে খারাপ বললো না, বলে গেছে টিকটকটাকে কিন্তু ওইভাবে বললো না, মানে যেইভাবে আর কি টিকটকটা আর কি মানুষ যেইভাবে করে ছেলে মেয়েরা, সেটা নিয়ে মানুষ খুব হাসাহাসি করে বা তাদের ব্যঙ্গ করে, সেটাই ওরা ভাবে যে আমরা বিশাল কিছু একটা সেলিব্রিটি, তো সেটাই কিন্তু আলটিমেটলি বোঝাবে। মানে এইটা খুব ভালো, এদের একটা মানে মেসেজগুলো খুব সুন্দর দেয়, দারুণ, মানে খুব ভালো কন্টেন্টের শেষে এদের একটা মেসেজ থাকে যেটা প্রত্যেকটা মানুষকে ভেতরে একটু নাড়া দিয়ে দেবে, একদম তুলে ধরবে, সেরকমই মানে ছিল লাস্টে মেসেজটা। যাই হোক, তো এটাও বেশ ভালো লাগলো যে হ্যাঁ তুমি যেটা করছো প্রেরণা একটা সুস্থ মস্তিষ্কের হয়, মানুষের বিনোদনের কাজে যদি লাগে আর কিছু যদি উপকার লাগে তাহলে সেটা খুবই ভালো হয়। একদম ঠিক কথাই সেটা, যে সুস্থ মস্তিষ্কের জানো হয়, এটা বারবার বলতে চেয়েছে। এবং সেটা সত্যি কথা যে অনেকক্ষণ চুল ইয়ে করে এই করে ওই করে অনেক রকম ভাবে থাকে, আমরা অনেকে মানে ফলোয়ার হয় মানুষ, এগুলোকে কি হয় যে মানে সারা দিনের শেষে একটা কি হয় যে একটা বিনোদন, ওরা হয়তো একটা মন থেকে করে একটা ভালো কিছু হয় যে হেভি লাগছে বা আমি বিরাট ব্যাপার, সেই রকম ভাবেই চোখে দেখে না। যদিও টিকটক জাতীয় বা টিকটক অ্যাপসটাই আজ অব্দি আমি আমার ফোনে ইনস্টল করিনি, বিশেষ করে টিকটক অ্যাপসটাই ইনস্টল করিনি আজ অব্দি, তো আমি বলতে পারবো না। বাট ওই মানে ফেসবুকে আমি দেখেছি, টিকটক আমি আজ অব্দি দেখিনি, কারণ সেই ইন্টারেস্টটা আমি পাইনি। হ্যাঁ, তার মানে এটা আমি বলছি না তাদেরকে ছোট বলছি না, ডেফিনেটলি তাদের মধ্যে প্রতিভা অবশ্যই আছে, প্রতিভা নিশ্চয়ই রয়েছে, মানে প্রতিভাটা বলছে সেইভাবে যাতে মানে তুলে ধরা হয়, মানে এমন প্রতিভা যাতে না করা হয় যেটা কোনো এরকম হাসির খোরাক হয়ে ওঠে, এই ব্যাপারটা আর কি বলতে চাই। আর কেননা টিকটকে আমি যেটুকু শুনেছি অনেক মোটিভেশনাল স্পিচও থাকে, ওখানে অনেক সুন্দর সুন্দর সেই ব্যাপারগুলো কিন্তু থাকে, সেগুলো কিন্তু খারাপ না, তাদের ফলোয়ার ভালো বা তাদের কিন্তু অনেক ভালো, এরকম অনেকেই আছে যারা টিকটকার থেকে ইউটিউবে চলে এসছে এরকম, তারা ইউটিউবেও ভালো রেসপন্স, কারণ টিকটকারে তারা ভালো, এক একজন যারা আছে মানে এই যেটা হাসির পাত্র আর কি হয়ে ওঠে, তারা কিন্তু ইউটিউবে এসে আরো অপমান আরো অনেক কিছু সহ্য করতে, সেটাই আর কি। এটা নিয়ে ইউটিউবে যে রোস্টার থাকে তারা তাদের মানে খাবার কন্টেন্ট হয়ে যাচ্ছে, এটাই মানে একটা ছিল, এখন হয়তো একটু ঝিমিয়ে পড়েছে কারণ আমাদের ইন্ডিয়াতে টিকটকটা ব্যান হয়ে গেছে, বাট যতদিন ছিল ততদিন মানে তাদের এক নম্বর টপিক ছিল হচ্ছে মানে টিকটক, এই নিয়ে কত চ্যানেল আর কি দাঁড়িয়ে গেছে তাই এদেরকে পোস্ট করে করে, এবং এই হচ্ছে ব্যাপার, এরা কাজ মানে দুই ভাই এবং মাঝখানে একটা সিন ছিল যে সিনটা আমার একটা হিন্দি সিনেমা সিনের মতো লাগলো খানিকটা। যাই হোক, তো বেশ ভালো ছিল ওভারঅল, সবার চরিত্রগুলো বেশ অন্যরকম ছিল। এবং যেটা হলো কবি বলছে আমার বউয়ের দরকার এই প্রত্যেক চুম্মা চুম্মা করে
আর ওই বেচারার কপালে মানে মেয়ে থেকে শুরু করেছে বড় লোকে, এই যে শুরু হয়েছে শেষ পর্যন্ত আমার কপালে দুঃখ যে পুরো টিকটকে ছেড়ে দিয়েছে এই কথা, কপালে দুঃখ আর কি ছিল আর কি। দারুণ দারুণ। এদের এই জিনিসটা খুব ভালো লাগে যারা পুরো ছেলে নিয়েই কাজ করে, আর দুজন যে মেয়ে আর কি বাচ্চাটাকে, আর ও তো মেয়ে সাজে, 3জন হয়ে গেছে, 3জন মেয়ে সাজে, মানে মেন রাকিব ভাইও কিন্তু মেয়ে, রাকিব ভাইও মেয়ে সাজে। হ্যাঁ ও বয়স্ক আর কি, মাঠা সাজে আর কি, বা চাচি সাজে আর কি। তো 3জন, ঠিক 3জন মেয়ে সাজে। যাই হোক বেশ ভালো বেশ প্রত্যেকবারের মতো যেরকম আর কি আসা সেরকমই পাওয়া। তবে নামগুলো কিন্তু সেরা ছিল। প্রিন্স আতেল ভাই, ও বলছে ও প্রিন্স আতেল আবার বাতেল, বলছে না ওই প্রিন্স আতেল একই নাম, বলছে ওই প্রিন্স আতেল হোক বা প্রিন্স বাতেল হোক। আর ও তো গালাগালি দিয়ে মানে ডেঞ্জার, ও সবাই কিন্তু মানাবে না, ও পুরো কিন্তু গালাগালি দেবেই আর কি, ওকে পুরো দেয় ভাই তোমার পুরো একদম আছে। আর ওই গালাগালিটাই ওর কমন, মানে বলবেই আর কি। বেশ ভালো, বেশ এনজয় করলাম। আমার এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে দাও। যারা চ্যানেল সাবস্ক্রাইব নেই তাদের সাবস্ক্রাইব করে না, যারা নতুন তারা বেশি করে সাবস্ক্রাইব করে, যারা পুরনো আছে তারা তো সাবস্ক্রাইব না, তারা দূরে থাকো। এইভাবে ভালোবাসা শেয়ার করো বেশি করে বন্ধু বান্ধব, যাতে তারা সাবস্ক্রাইব করতে পারে। আর আমাদের আরো দূরে এগাতে হবে, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একদম এগাতে পারবো না। তার জন্য ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে একদম ভুলে যাও না। আর ইউটিউবে চ্যানেলটা বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 একদম। আর ফেসবুকে যারা জয়েন করে তাদের জয়েন করো না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দিও। কোথাও চলো না, যত বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্সারসাইজ, পাড়া পড়ছি, আত্মীয়জন, ভাড়া দিয়ে দুষ্টু বলা পাইন কাউকে শোনো না, এরকম মজাদার টিকটক ইউটিউবে যাদের সবার সাথে শেয়ার করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।